হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে উতলিবার্গের সুইজারল্যান্ডের জুরিখ শহরের পশ্চিমে অবস্থিত একটি জনপ্রিয় পাহাড় এবং ভ্রমণ গন্তব্য আমাদের। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 870 মিটার, যা 2850 ফুট। আর এ থেকে জুরিখ শহর, লেক জুরিখ এবং দূরের আল্পস পর্বতমালার মনোরম দৃশ্য দেখা যায়। উতলিবার্গ শুধুমাত্র একটি পাহাড় নয়, এটি প্রকৃতি, অভিযান এবং জুরিখের প্রাকৃতিক রূপ উপভোগের জন্য এক অনন্য স্থান। আমি এখন রাউতাহালদেতে আছি। এখান থেকে মূলত আমাদের যাত্রা শুরু। আপুর বাসা থেকে বের হলাম। আপুর বাসা থেকে বের হয়ে এখানে একটা বাস স্টপেজ আছে, এখানে আমরা ওয়েট করছি বাসের জন্য। তো আজকে আমরা যাচ্ছি জুরিখের সবচেয়ে জনপ্রিয় পাহাড় উতলিবার্গে, এটা তো বললামই। তো এটি এমন একটি জায়গা যেখান থেকে আপনি পুরো জুরিখ শহর এবং লেক জুরিখের অসাধারণ দৃশ্য দেখতে পারবেন। তো তাহলে চলুন যাত্রা শুরু করি। আমাদের যাত্রার প্রথম অংশ বাসে করে। রাউতাহালদে থেকে জুরিখ শহরের দিকে যেতে চারপাশে সবুজ প্রান্তর আর ছোট ছোট গ্রাম চোখে পড়বে। সুইজারল্যান্ডের প্রতিটি রাস্তা যেন আসলে ছবির মতোই সুন্দর। আমি আসলে যখন ছোট ছিলাম তখন দেখতাম সুইজারল্যান্ড, এবং এটা আসলে স্বপ্ন ছিল। আসলে আমি কখনো ভাবিনি যে সুইজারল্যান্ডে কোনো না কোনো দিন আসতে পারবো। এটা আসলে ইম্পসিবল বলতে গেলে, কখনো আমি চিন্তা করিনি। তো ছবিতে বা ফোনে, যেটা বলা যায় সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখতাম আসলে অনেক ভালো লাগতো যে আসলে কোনো দিন যদি সুইজারল্যান্ড যেতে পারি তো তাহলে ঘুরে দেখব। যাই হোক, বাসে চড়েন বা ট্রেনে চড়েন বা ট্রামে চড়েন, খুবই মজা। এখানে খুবই আরাম, কোনো জ্যাম নেই, কোনো ঝামেলা নেই, কোনো ধাক্কাধাক্কি নেই, গরম নেই, অসাধারণ। বাসের যাত্রাটা খুবই আরামদায়ক। আর আপনি যখন বাসের জানালা দিয়ে বা ট্রেনের জানালা দিয়ে বাইরে তাকাবেন তখন মনে হবে যে প্রকৃতির আঁচলে আমি হারিয়ে গিয়েছি। তো বাসের যাত্রার পর আপনার ট্রেনে প্রায় 5 মিনিটের মতো লাগবে। তো এই 5 মিনিট অনেক সময় একটু বাড়তেও পারে, এটা ডিপেন্ড করে আসলে। উতলিবার্গ থেকে ট্রেন ভ্রমণ সত্যি অসাধারণ, আসলে এক কথায় বলে প্রকাশ করা যাবে না। ট্রেনে চড়ার সাথে সাথেই শুরু হয় নতুন এক রোমাঞ্চ। জানালা দিয়ে তাকালেই দেখা যায় পাহাড়ি পথ, বনভূমি আর ছোট ছোট কুটির বাড়ি। এই ট্রেন রুটটি খুবই জনপ্রিয় কারণ এটি সরাসরি উতলিবার্গের পাদদেশে পৌঁছে দেয়। আমি আসলে যখন ট্রেনে চড়ি এখানে একটা নতুন অভিজ্ঞতা হয়। তো আমি ভাবতেছিলাম ট্রেনটা মূলত আমাদের কিভাবে বা কোন দিক দিয়ে নিয়ে যাবে। আমি আমার ভাগনাকে বারবার প্রশ্ন করতেছিলাম একই কোশ্চেন। তো আমার ভাগনা বলতেছিল যে আঙ্কেল, ট্রেনটা মূলত আপনাকে একদম পাহাড়ের উপরে নিয়ে যাবে। আমি আবার ভাবলাম ট্রেন কীভাবে পাহাড়ের উপরে যায়, এটা তো অসম্ভব একটা বিষয়। তো মূলত পরে দেখলাম যে ট্রেনটা মূলত পাহাড়টাকে সেন্ট্রালাইজ করে এটা 4 দিক দিয়ে রাউন্ড হয়ে ধীরে 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 এটা উপরে চলে যায়। সবচেয়েতে অবাক্যর বিষয় হলো, আপনি ভাবতে পারেন এখানে মনে হয় শুধু ট্রেনেই যাওয়া যায়, না। এখানে আপনি ট্রেনেও যেতে পারেন, হেঁটেও যেতে পারেন, সাইকেলিং করেও যেতে পারেন, ইভেন আপনার প্রাইভেট কার থাকলে সেটা নিয়েও যেতে পারেন। সব ধরনের রাস্তা এদের কাছে রয়েছে। তো খুবই চমৎকার একটি বিষয়। এত উঁচু পাহাড় কিন্তু সব ধরনের যানবাহনের ব্যবস্থা রয়েছে, যেটা দিয়ে আপনি উপরে চলে যেতে পারবেন। উতলিবার্গে আসলে কেন যাচ্ছি, উতলিবার্গের আকর্ষণীয় দিকসমূহ সম্পর্কে তাহলে একটু জেনে নিই। চূড়া থেকে অসাধারণ প্যানোরামা দৃশ্য। উতলিবার্গের চূড়া থেকে লেক জুরিখ, জুরিখ শহর এবং দূরের আল্পস পর্বত এক নজরে দেখা যায়। বিশেষত শীতের দিনে যখন আকাশ পরিষ্কার থাকে তখন আল্পসের তুষারাবৃত শৃঙ্গ অসাধারণ দৃশ্য উপহার দেয়। উতলিবার্গের টাওয়ার। চূড়ায় পৌঁছানোর পর পর্যটকরা উটোকুলুম টাওয়ারে উঠতে পারবেন। প্রায় 72 মিটার উঁচু এই পর্যবেক্ষণ টাওয়ার থেকে আরও বিস্তৃত ভিউ উপভোগ করা যায়। এছাড়াও রয়েছে হাইকিং ও বাইকিং ট্রেলস। উতলিবার্গের ট্রেলগুলো হাইকিং ও সাইকেলিংয়ের জন্য বিখ্যাত। প্যানোরামা ট্রেল উতলিবার্গ থেকে
ফ্যালেনিক পর্যন্ত এই পথটি প্রায় 7 কিলোমিটার দীর্ঘ, যা হেঁটে বা বাইকে ঘুরে দেখা যায়। হরর থিম ট্রেল, ইংলিশে বলা হয় যাকে প্ল্যানেট ট্রেল। শিশু ও পরিবারদের জন্য এটি শিক্ষামূলক ও মজার ট্রেল, যেখানে সৌরজগতের মডেল প্রদর্শিত হয়েছে। এছাড়াও রয়েছে রেস্তোরাঁ ও ক্যাফে। চূড়ায় অবস্থিত উটোকুলুম হোটেল এ একটি রেস্তোরাঁ রয়েছে, যেখানে স্থানীয় খাবার, কফি এবং সুইস ডেজার্ট উপভোগ করতে পারেন। লেক ও শহরের দৃশ্য উপভোগ করতে খাওয়ার অভিজ্ঞতাই আলাদা, তবে হ্যাঁ, মনে রাখবেন এটা কিন্তু খুবই ব্যয়বহুল। কিভাবে যাবেন উতলিবার্গে জেনে নিতে হবে। ফার্স্ট অফ অল আপনি যেতে পারেন ট্রেনে। জুরিখ প্রধান স্টেশন জুরিখ হাববান, জুরিখ এইচবি যাকে সংক্ষেপে বলা হয়। এখান থেকে S10 সরাসরি উতলিবার্গ স্টেশনে পৌঁছে দেয়, যা প্রায় 20 থেকে 25 মিনিট সময় নেয়। 2 নম্বর যেতে পারেন বাস ও ট্রেনে। আশেপাশের এলাকা থেকে বাসে করে স্টেশনে পৌঁছে যাবেন, তারপর ট্রেন ধরবেন। 3 নম্বর যেতে পারেন হেঁটে বা বাইকে। চাইলে হাইকিং পিওরানিস থেকে হাঁটতে পারেন, যা প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় নেয়। 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মতো, মাঝে মাঝে 2.5 ঘন্টাও লাগতে পারে। এটা আপনার হাঁটার উপরে মূলত ডিপেন্ড করে। সবচেয়ে ভ্রমণের উৎকৃষ্ট সময় কখন? এটা মূলত বলা যায় গ্রীষ্মকালে সবচেয়ে বেশি বেটার, মে থেকে সেপ্টেম্বর হাইকিং ও বাইকিংয়ের জন্য সবচেয়ে উপযুক্ত। শীতকাল বলতে গেলে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, তুষারাবৃত দৃশ্য এবং আল্পসের মনোমুগ্ধকর শীতের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। উতলিবাগে আপনার পৌঁছানোর পর করণীয় কি, এটা একটু জানা দরকার। প্রাকৃতিক দৃশ্য উপভোগ করবেন সেখানে যাওয়ার পর। প্যানোরামা ট্রেইলে হাঁটবেন বা সাইকেলিং করবেন। সূর্যোদয় বা সূর্যাস্ত দেখবেন। ক্যাফেতে বসে কফির সাথে প্রকৃতি উপভোগ করবেন। পরিবার ও বন্ধুদের নিয়ে পিকনিকও করতে পারেন আপনি চাইলে, তবে হ্যাঁ, ওইখানে ময়লা ফেলানোর যে বিষয়টা আছে এটা খুবই কেয়ারফুল, এরা কিন্তু খুব সিরিয়াসলি নেয়। উতলিবার্গে কেন এত স্পেশাল? আমি আসলে আসার পর উতলিবার্গ নিয়ে অতটা চিন্তা করিনি, তবে আমার আপু বললো যে তুমি উতলিবার্গ একদিন ঘুরে আসো, মজা লাগবে। তো উতলিবার্গ ঘোরার জন্য এই কারণে আমি সিদ্ধান্ত নিলাম। তো উতলিবার্গটা কেন এত স্পেশাল? এখানে প্রকৃতি, শহর ও পর্বতের অপূর্ব সংমিশ্রণ আপনি দেখতে পাবেন। সহজ হাইকিং ট্রেল যা সব বয়সের জন্য উপযুক্ত। এখানে ছবি তোলার জন্য আদর্শ স্থান বলতে পারেন, মানে অনেক উপরে গিয়ে আপনি ছবি তুলতে পারবেন। পাহাড়ের চূড়ায় বসে আপনি কফি খেতে পারেন। ওইখানে গেমসের আয়োজন করা রয়েছে, আপনি চাইলে গেমসও খেলতে পারেন। যাই হোক, ট্রেন থেকে নামলাম। এখন আমাদের যাত্রার সবচেয়ে রোমাঞ্চকর অংশ, সেটা হলো পায়ে হাঁটা। এখানে যখন পায়ে হাঁটি প্রায়ই দেখতে পাই যে মানুষজন ব্যায়াম করতেছে পাহাড়ের উপরে। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলেন বা এমনিতে সাধারণ মানুষ বলেন, সবাই দৌড়াচ্ছে, ব্যায়াম করছে, মানে খুব ভালোই লাগে দেখতে। পথটি খুব সুন্দরভাবে তৈরি করা, দুপাশে ঘন বন আর পাখির ডাক। পাহাড়ের উপরতে অনেক মজা লাগে মূলত। মাঝে মাঝে বিশ্রামের জন্য আপনার ছোট বেঞ্চ রয়েছে, যেখানে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন। পাহাড়ের দিকে যতই এগিয়ে যাবেন ততই বাতাস ঠান্ডা হয়ে আসবে আর মনোরম হয়ে উঠবে। যদিও হাঁটা কিছুটা পরিশ্রমের, তবে আশেপাশের দৃশ্য সমস্ত ক্লান্তি আপনাকে ভুলিয়ে দেবে। আর হাঁটাটা মূলত পরিশ্রমের হলেও এখানে হাঁটলে তেমন কষ্ট লাগে না, কারণ শরীর ঘামে না, ঠান্ডা অটোমেটিক্যালি, মানে আপনার কোনো বাড়তি পেন নিতে হয় না, ভালোই লাগে হাঁটতে। অবশেষে আমরা পৌঁছে গেছি উতলিবার্গের চূড়ায়। এখান থেকে জুরিখ শহর, লেক জুরিখ আর দূরের পাহাড়ে শ্বেত শুভ্র চূড়া দেখতে দারুণ লাগবে। আপনি চাইলে আরও উপরে উঠতে পারেন, টাওয়ারের উপরে। সো আমি আজ করতেছিলাম আমার ভাগ্নেকে যে আসলে টাওয়ারের উপরে কীভাবে ওঠা যায়। তো আমি টাওয়ারের হাফ যখন উঠি, হাফ না বলতে গেলে অল্প একটু উপরে যখন উঠি, তখনই দেখি যে একটা ATM বক্সের মতো পাওয়া। তো এইখানে এমন একটি জায়গা, শুধু সুইজারল্যান্ড না, ইউরোপের প্রায় জায়গাতেই আপনার সব জায়গায় এমন পাবলিক টয়লেট বলেন, পানি খাওয়া বলেন, সেখানেও আপনার QR কোড স্ক্যান করে তারপর আপনার পানি খেতে হয়। পাবলিক টয়লেটে বললেন, সেখানে আপনার টাকা পে করে টয়লেটে যেতে হয়। আর পাবলিক টয়লেট নাই বললেই চলে। যাই হোক, তো এইখানে যে আপনার ATMটা রয়েছে, এইখানে আমাদের টাকা পে করতে হবে 2 ফ্রাঙ্ক পে করলে আমরা উপরে চলে যেতে পারবো। তো এই 2 ফ্রাঙ্কটা
আপনি অবশ্যই খুচরা নিয়ে আসবেন, মানে কোনো কাগজের টাকা এটা দিলে নিবে না। হয় আপনি কয়েন নিয়ে আসবেন, আর না হলে আপনি ওটা কি বলা হয় আপনার অনলাইন যে কন্টাক্টলেস কার্ড থাকবে এটা দিয়েও আপনি পেমেন্ট করে উপরে যেতে পারেন। তো এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলে দেই, সেটা হলো আপনি যখন টাকাটা ভিতরে দিবেন সাথে সাথে ওরা একটা দিবে, কি বলা হয়, ওইখানে যে গেটটা রয়েছে গেটটা সাময়িক সময়ের জন্য খুলে দিবে, অটোমেটিক্যালি এটা আবার লক হয়ে যাবে। বের হওয়ার সময় আপনার কোনো সমস্যা নেই, বাট আপনি যখনই ঢুকতে যাবেন অবশ্যই টাকাটা দেওয়ার সাথে সাথে আপনাকে একটা গ্রিন সিগন্যাল দেবে এবং একটা সাউন্ড দেবে, সাথে সাথে আপনাকে ঢুকতে হবে। যদি আপনি লেট করেন তাহলে কিন্তু আপনি আর ঢুকতে পারবেন না, আবার পুনরায় টাকা পে করে পরবর্তীতে আবার গেট খুলে তারপর আপনাকে আবার ভেতরে যেতে হবে। যাই হোক, আমি সেখানে এখন ওঠার চেষ্টা করছি। আপনারা যদি আসেন এটা এনজয় করতে পারবেন, দেখতে পারবেন এবং টাওয়ার থেকে একটা প্যানোরামা শটও নিতে পারবেন। এক কথায় অসাধারণ, প্রকৃতি যেন তার সব রং এখানে ঢেলে দিয়েছে। চূড়ায় উঠে কিছুটা বিশ্রামের প্রয়োজন, তাই আমি স্থানীয় একটি ক্যাফেতে এসেছি। এখানে বসে এক কাপ কফি আর সুইস পেস্ট্রি খাওয়ার মজাই আলাদা। বাইরে ঠান্ডা বাতাস আর সামনের প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে সময় যেন থমকে যায়। এইখানে আউটডোর গেমসের ব্যবস্থা রয়েছে, লাইক একটা মিনি গেমস বলতে পারেন। ফ্রেন্ড বা কোনো রিলেটিভস যদি নিয়ে আসেন এখানে খেলতে পারবেন। ওই খেলাটা আসলে আমি দেখলাম, কিন্তু আসলে আমার লাইফে আমি কখনো খেলিনি। সেটা হলো একটা বল থাকে এবং পেছনে লাঠির মতো দেওয়া থাকে, ওইটা থ্রো করতে হয়, থ্রো করে বলটাকে দূরে ঠেলে দিতে হয় এবং ফাইনালি ওই স্টিকগুলো আপনি আবার পাবেন। স্টিকগুলো আবার থ্রো করলে অটোমেটিক্যালি বলটা যেন লক হয়ে যায়, মানে আপনার নেক্সট পারসন যেন ওই বলটাকে হিট না করতে পারে, তাহলে আপনি উইনার। আচ্ছা, যাই হোক, আজকের উতলিবার্গের ভ্রমণ সত্যিই মনোমুগ্ধকর ছিল। রাউতে হালদা থেকে বাস, ট্রেন এবং পায়ে হাঁটার প্রতিটি মুহূর্ত ছিল এক একটি স্মরণীয় অভিজ্ঞতা। সুইজারল্যান্ডের প্রকৃতি যেন প্রতিটি পদক্ষেপে নতুন এক গল্প বলে। আশা করি আপনাদেরও আমার ভ্রমণ পছন্দ হয়েছে। যদি ভালো লাগে, আপনি যদি পারেন তাহলে সুইজারল্যান্ডে আসলে উতলিবার্গে অবশ্যই জায়গাটি ঘুরে দেখবেন, ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো অভিজ্ঞতা নিয়ে, অন্য কোনো ভ্রমণ নিয়ে। খোদা হাফেজ, ভালো থাকবেন।